প্রিয় নবী হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হাবিব কুল, আপনি আপনার সাহাবীদেরকে বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না ওই ব্যক্তিদের ব্যাপারে যাদের পৃথিবীর সমস্ত কষ্ট, সমস্ত মেহনত, সমস্ত চেষ্টা সব একদিন ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বিফলে যাবে। বিল আখসারিনা আমালা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোকদের ব্যাপারে আমি কি তোমাদেরকে বলবো না? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সমস্ত মেহনত আর চেষ্টা যাদের একদিন বিফলে যাবে। তারা সকালবেলা ঘুম থেকে উঠে যে চেষ্টা আর মেহনত করেছে, দুপুর বেলায় যে চেষ্টা আর কষ্ট করেছে, বিকেল বেলায় ঘুমের আগ পর্যন্ত যে মেহনত গুলা করেছিল, নিজের মাথার ঘামকে পায়ে ফেলে, নিজের শরীরকে শরীর মনে না করে কঠিন শীতের মধ্যেও যারা কাজ করেছে, কঠিন গরমের মধ্যেও যারা মাঠে ময়দানে কাজ করেছে, যে বাপ তার সন্তানকে আর পরিবারকে লালন পালন করার জন্য নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে কোরবান করেছে, যেই বাপ নিজে কষ্ট করতে করতে এক একটা টাকা আর এক একটা পয়সা ইনকাম করার জন্য নিজের পুরো জীবনকে শেষ করেছে, বিলীন করে দিয়েছে, সন্তানের পিছে খরচ করেছে, নিজে একটা নতুন জামা কখনো কিনতো না, একটা নতুন জুতা নিজে পরিধান করতো না, একটা নিজের সময় একটা নতুন কাপড় নিজের জন্য কিনতো না, সন্তানের জন্য, পরিবারের জন্য, আত্মীয় আর স্বজনের জন্য নিজের পুরা জীবনটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত পুরা জীবনটা যারা মেহনত করেছে, কষ্ট করেছে, চেষ্টা করেছে, একদিন তারা কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তারা দেখবে দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের সমস্ত চেষ্টা, তাদের সমস্ত মেহনত, তাদের সমস্ত কষ্ট এক নিমিষে বিফলে চলে গেল, নষ্ট হয়ে গেল। এর কোনো অস্তিত্ব সেই আখিরাতে গিয়ে যখন পাবে না, এদের থেকে ক্ষতিগ্রস্ত পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলেন, এটাই হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত, যাদের দুনিয়ার সমস্ত চেষ্টা তারা আখিরাতে গিয়ে দেখবে সব শেষ হয়ে গেছে, কিছুই নাই, কিছুই নাই, সব শেষ। প্রশ্ন হয়, কেন এমন হবে? একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এত কষ্ট করলো, এত মেহনত করলো, এত কিছু করার পরও কেন তার সমস্ত চেষ্টা বিফলে যাবে? কেন তার সমস্ত মেহনত বিলীন হয়ে যাবে? এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু। ও আমার বান্দা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, এই দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লিদ-দুনিয়া হুয়িতুম ফিদ দুনিয়া হুয়িতুম ওয়ালিল আখিরাতি খুলিকতুম। আমার উম্মতেরা, এই দুনিয়াতে তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে, কিন্তু তোমাদেরকে এই দুনিয়ার জন্য সৃষ্টি করা হয় নাই। কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? ওয়ালিল আখিরাতি খুলিকতুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। তুমি চলবে দুনিয়াতে, তুমি থাকবে দুনিয়াতে, তুমি খাবে দুনিয়াতে, তুমি বসবাস করবে দুনিয়াতে, তবে এই দুনিয়ার জন্য তোমার সৃষ্টি না, এই দুনিয়াই তোমার মুখ্য উদ্দেশ্য না। তোমার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আখিরাত, তোমার মাকসাদ হচ্ছে একমাত্র আখিরাত। এজন্যই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু। আমার বান্দা, এই দুনিয়াকে আমি এত সুন্দর করে সাজিয়েছি, এত সুন্দর করে আমি এই দুনিয়াকে বানিয়েছি, তবে শুনে রাখো, এই দুনিয়া লাইবু ওয়া লাহু,
একটা খেল তামাশা, একটা মরিচিকার মতো একটা সৌন্দর্য, এটার কোনো বাস্তবতা নাই। এটা হচ্ছে ধোঁকা, শুধুই মাত্র ধোঁকা। দূর থেকে একটা মানুষ যখন ওই রৌদ্রের আলোতে বালুর মধ্যে চিকচিক করতে দেখে, সে মনে করে ওটাকে ওখানে পানি আছে, মনে হচ্ছে ওখানে পানি। পানির আশায় সে দৌড়তে দৌড়তে পুরা বিলকে পার করে মাইলকে মাইল সে দৌড়ার পরেও সে কোনো পানি পায় না, সব মরিচিকা আর ধোঁকা। আর দৌড়তে দৌড়তে একদিন তার জীবন ফুরিয়ে যাবে, তার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু উত্তপ্ত এই বালুর মধ্যে সে পানি খুঁজতে খুঁজতে জীবন চলে যাবে, পানি যেমন সে পাবে না। যেমন ভাবে ওই মরিচিকার, সেই বালুর মরিচিকা যেরকম ভাবে তাকে পানির মতো লাগতেছিল, এই দুনিয়াও তোমাদের জন্য একটা ধোঁকা। দুনিয়ার মধ্যে তুমি সৌন্দর্য দেখছো, এটাও ধোঁকা। দুনিয়ার চাকচিক্য দেখছো, এটাও ধোঁকা। দুনিয়ার আরাম দেখছো, এটাও ধোঁকা। সবগুলা ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। সর্বোত্তম ঘর হচ্ছে, সর্বোত্তম মাকসাদ হচ্ছে আখিরাত, সর্বোত্তম জায়গা হচ্ছে আখিরাত। অতএব এই ধোঁকার জীবন দুনিয়ার জন্য যারা নিজের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার করেছে, সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত যারা শুধু দুনিয়া আর দুনিয়া করেছে, যারা ঘর আর বাড়ি বানিয়েছে সেটাও ছিল দুনিয়া, যারা খাবার আর দাবারের ব্যবস্থা করেছে সেটাও ছিল দুনিয়া, যারা গাড়ি আর বাড়ি করেছে সেটাও ছিল দুনিয়া, যারা জায়গা আর জমিন কিনেছে সেটাও ছিল দুনিয়া, যারা সন্তানকে পড়ালেখা করিয়েছে ইংরেজি আর অঙ্ক, উকিল আর ব্যারিস্টার বানিয়েছে সেটাও ছিল দুনিয়া। যারা পুরো জীবনটাকে সকাল আর সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্র, তার জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে যারা এই দুনিয়ার জন্য ব্যয় করেছে আর এই দুনিয়াকে সবকিছু মনে করেছে, তাদের জন্য আখিরাতে যখন তারা যাবে তখন তারা কিছুই পাবে না, সবকিছু দেখবে শেষ হয়ে গেছে, কিছুই তাদের সামনে নাই। কারণ সে সবকিছু করেছে দুনিয়ার জন্য, সে আখিরাতের জন্য কিছু করে নাই। সে সব করেছে গাড়ি আর বাড়ির জন্য, আখিরাতের জন্য করে নাই। সে সব করেছে তার টাকা পয়সা আর জায়গা জমিনের জন্য, আখিরাতের জন্য সে করে নাই। সে জমিন বানিয়েছে, গাড়ি আর বাড়ি বানিয়েছে, সন্তানকে উকিল আর ব্যারিস্টার বানিয়েছে, কোটি কোটি টাকার ব্যাংক আর ব্যালেন্স করেছে। আর আমার হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন فيرجو اثنان ويبقى واحد يتبعه أهله وماله وعمله فيرجو أهله وماله ويبقى عمله। আমার উম্মত প্রত্যেকটা মানুষের সাথে তিনটা জিনিস থাকে। এক নম্বর তার পরিবার থাকে, দুই নম্বর তার সম্পদ থাকে, তিন নম্বর তার আমল থাকে। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, প্রত্যেকটা মৃত ব্যক্তির সাথে এই তিনটা জিনিস তো যায়, তবে ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার কবর পর্যন্ত, সর্বোচ্চ কবর পর্যন্ত তার সম্পদগুলা যাবে, সর্বোচ্চ কবর পর্যন্ত তার পরিবার যাবে। আর পরিবার কবরের পরে তার সাথে থাকবে না, তার সম্পদ কবরের পরে তার সাথে থাকবে না। তার ওই বাবা যে তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, ওই বাবা যে সন্তানকে রাত্রের বেলায় একা বাজারে পর্যন্ত যেতে দেয় না, ওই বাবা যে সন্তানকে দিনের বেলা পর্যন্ত কোথাও যাবার সময় 10 বার সতর্ক করে, বাবা খেয়াল করে যাও, বাবা রাস্তা পার হতে লক্ষ্য রাখো, ওই বাবা পর্যন্ত সন্তানকে কবরে শোয়ানোর পরে একটা রাত তার সন্তানের সাথে কবরের পাশে বসে অবস্থান করবে না। ওই স্ত্রী যে আপনার জীবন সঙ্গিনী হয়েছে, যার ভালোবাসা আপনার অন্তরে সবচেয়ে বেশি ছিল, যেই স্ত্রীর ভালোবাসায় আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন, যেই স্ত্রীর ভালোবাসায় আপনি রসুলকে ভুলে গিয়েছেন, যেই স্ত্রীর ভালোবাসায় আপনি নামাজ ভুলে গিয়েছেন, ওই স্ত্রী পর্যন্ত আপনার সাথে তো কবর পর্যন্তও যাবে না, ঘরের মধ্যে সে থেকে যাবে, কবর পর্যন্ত যাবে না। কবরে এক রাত অপেক্ষা করা তো দূরের কথা, সে কবরে একটা মিনিটও আপনার সাথে দাঁড়াবে না। আপনার পরিবার কবর থেকেই ফিরে চলে আসবে, দুনিয়ার সবকিছু চলমান থাকবে, সূর্য আগের মতো উঠবে, চন্দ্র আগের মতো উঠবে, একটা দিন আসবে আরেকটা দিন যাবে, সবাই খাবে, সবাই চলবে, শুধু আপনি থাকবেন কবরের মধ্যে। আপনার চোখের চশমাটা, আপনার হাতের ঘড়িটা, আপনার পরনের জামাটা পর্যন্ত
আপন অবস্থায় বহাল তবিয়তে টেবিলের উপর থাকবে চশমা, চশমাওয়ালা থাকবে কবরে। আপনার গাড়িটা বাড়ির মধ্যে থাকবে, গাড়িওয়ালা থাকবে কবরে। আপনার বাড়িটা বাড়ির জায়গায় থাকবে, ওই বাড়িওয়ালা থাকবে কবরে। হাজার হাজার বিঘা জমিনের মালিক, জমিন তো বহাল তবিয়তে থাকবে, ওই জমিনের মালিক থাকবে কবরে। আমার রাসূল বলে, উম্মত যারা দুনিয়ার এই জীবনে শুধু মাল আর মাল করেছো, দুনিয়া আর দুনিয়া করেছো, সন্তান আর পরিবার করেছো, এই সন্তান আর পরিবার কবর পর্যন্ত যাবে। এই মাল আর সম্পদ, এই দুনিয়া, যে দুনিয়ার জন্য তুমি পুরো জীবনকে ব্যয় করেছো, ওই দুনিয়া শুধু কবর পর্যন্ত যাবে। ইয়াদুল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজু আহলুহু ওয়া মালুহু। তোমার পরিবারও ফিরে আসবে, তোমার সম্পদও ফিরে আসবে, তোমার সাথে থাকবে তো শুধু একটা জিনিস থাকবে, ইয়াবকা আমালুহু। আমার উম্মত, তোমার জীবনের দৈনন্দিন আমল যেটা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো, তোমার নামাজ যেটা তুমি আল্লাহর ভালোবাসার জন্য করেছো, তোমার রোজা যেটা তুমি আল্লাহর ভালোবাসায় রেখেছো, তোমার সদকা যেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছো, ওটা তোমার সাথে থাকবে আমার উম্মত। আর পরিবার পরিজন মাল সম্পদ কিছুই তোমার সাথে থাকবে না। অতএব যারা শুধু দুনিয়া আর দুনিয়া করেছে, এদের পুরা দুনিয়া কবর থেকে এদের কাছ থেকে ফিরে চলে আসবে। এরা যখন কবরে যাবে, আমার আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে বলতেছেন, যখন এরা কবরে যাবে আর এদের আমল নামা যখন বদ আমলির কারণে, গুনাহের কারণে, তাদের আমল নামার মধ্যে নেক না থাকার কারণে তাদের আমল নামা যখন বাম হাতে দেওয়া হবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। যখন আমল নামাটা এভাবে বাম হাতে পাবে, শুধু বাম হাতে নয়, তার এই বাম হাতটাকে সামনের দিক থেকে ঢুকাইয়া পিছনের দিক থেকে বের কইরা যখন পিছন দিক থেকে এভাবে তার আমল নামাটা দেওয়া হবে, তখন সে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমল নামা যদি আমাকে নাই দেওয়া হইতো, ওয়া লাম আদরি মা হিসাবিয়া, হিসাব নিকাশ যদি আমার সামনে নাই আসতো, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার সম্পদ কোথায়? আজকে তো আমার সমস্ত সম্পদ সব বাজেয়াপ্ত হয়ে গেল। আমার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকার বাড়ি আর গাড়ি, কোটি কোটি টাকার জায়গা আর জমিন সব তো বাজেয়াপ্ত হয়ে গেল, সব অকেজি হয়ে গেল। আল্লাহ কোরআনে বিবরণ দিচ্ছে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজকে কোনো কাজে আসছে না। আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি এলাকার মাতব্বর ছিলাম, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ওই নেতৃত্ব, আমার ওই কর্তৃত্ব, আমার ওই সম্মানটুকু পর্যন্ত আমার কাছ থেকে চলে গেল। হ্যাঁ, আমার কিছুই আজকে কাজে আসছে না। আমার আজকে কি উপায় হবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাই, এটা কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট গুনাহটা পর্যন্ত আছে। কোন দিন কাকে গালি দিয়েছি সেটা পর্যন্ত আছে, কোন দিন নামাজটা পড়ি নাই সেটা পর্যন্ত আছে, কোন দিন গান শুনেছি ওই আমলটা, ওই গুনাহটা পর্যন্ত আছে। আমার কোনো গুনাহ তো বাদ যায় নাই। হাই, যদি আমার হিসাব নিকাশ না হতো, যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো, আমার কোথায় কোটি কোটি টাকার সম্পদ, কোথায় আমার পরিবার, কোথায় আমার নেতৃত্ব, কোথায় যাচ্ছে? ওদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলতেছে, জল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের সমস্ত চেষ্টা, তাদের সমস্ত মেহনত সবকিছু তাদের থেকে উধাও হয়ে যাবে, সব বিফলে যাবে, কোনো কিছুই কাজে আসবে না। চিন্তার বিষয়, এত কষ্ট, 60 বছরের মেহনত, 40 বছরের মেহনত, আমি পুরা দিন 24টা ঘন্টা আমি কোন দুনিয়ার জন্য ব্যয় করতেছি, যেই দুনিয়ার আমার কাছে, যেই দুনিয়ার গ্যারান্টি 1 মিনিট পর্যন্ত, যে দুনিয়ার গ্যারান্টি নাই, যেই দুনিয়ার গ্যারান্টি আমার হাবিবে কিবরিয়ার পর্যন্ত ছিল না। আমার হাবিব একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেছেন, আমার সাহাবারা, তোমরা মৃত্যুর ব্যাপারে তোমাদের কি ধারণা? সাহাবারা বলল, 4 রাকাতওয়ালা একটা নামাজ শুরু করলে শেষ করতে পারবো কিনা এই ব্যাপারে আমাদের সন্দেহ হয়। আমার রাসূল বলে, সাহাবা,
আমি যখন নামাজ শেষ করে ডান দিকে সালামটা ফিরাই না, তখনই আমার সন্দেহ থাকে আমি বাম দিকে সালামটা ফিরানোর পরিমাণ হায়াতটুকু পাবো কিনা। ডান দিকে সালাম ফিরানোর পরে শাহজাদাপুর বাসীকে আমি প্রশ্ন করতে চাই, ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরাইতে কয় ঘন্টা সময় লাগে নাকি কয়েক সেকেন্ডের সময়? হাবিবে কিবরিয়া যাকে সৃষ্টি না করলে কিছুকে সৃষ্টি করা হতো না, ওই হাবিব বলতেছে আমার কয়েক সেকেন্ডের গ্যারান্টি পর্যন্ত আমার নাই, এর আগে আমার মৃত্যু চলে আসতে পারে। ওই দুনিয়া, যেই দুনিয়ার গ্যারান্টি আমার হাবিবের কাছেও ছিল না, যেই দুনিয়া আমার কাছে একটা রাত্র আর একটা মিনিটের গ্যারান্টি নাই, ওই দুনিয়ার জন্য আমার সকাল আমি পার করছি, ওই দুনিয়ার জন্য আমার সন্ধ্যা পার হচ্ছে, আমার 24টা ঘন্টা ওই দুনিয়া করতে করতে পার হচ্ছে। যেই দুনিয়ার ব্যাপারে আমার হাবিবে কিবরিয়া বলতেছে লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা মিনহা কাফিরান শুরবাতাম মিন মাইন। আমার সাহাবীরা রে, আমার উম্মতরা রে, যদি এই দুনিয়ার মূল্য আমার আল্লাহর কাছে একটি মশার ঢানা পরিমাণও হতো, আমার আল্লাহ পৃথিবীর মধ্যে কোন কাফেরকে এক ডোব পানি পর্যন্ত পান করাইতো না। যেহেতু এই দুনিয়ার মূল্য আমার আল্লাহর কাছে মশার সামান্য একটু ডানার পরিমাণও নাই, এজন্য আল্লাহ এই দুনিয়া, এই মূল্যহীন, এই অনাস্থায়ী, এই গ্যারান্টিহীন এই দুনিয়া, মূল্যহীন এই দুনিয়া আল্লাহ কাফেরকে দিয়ে রেখেছেন। কারণ এই দুনিয়ার মূল্য আমার আল্লাহর কাছে নাই, আর আমার আল্লাহ তার মুত্তাকিন, তার ঈমানদার বান্দাদের জন্য দামি মূল্যবান পরকাল আর আখিরাতকে তৈরি করেছেন। আমার রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এভাবে শুয়ে আছেন, নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন, রাসূল একটা চাটাইয়ের মধ্যে শুয়েছিলেন। ফারাখাতা ওয়া আসরা ফি জামবিহি, রাসূল ঘুম থেকে উঠলেন আর রাসূলের পিঠের মধ্যে ওই চাটাইয়ের দাগ পড়ে গিয়েছে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলো আল্লাহর রাসূল লাউ আখাযনা লাকা বিতাআন, যদি অনুমতি দেন আমরা আপনার জন্য একটা কাপড়ের গদি বানাবো যাতে করে চাটাইয়ের দাগ আপনার পিঠের মধ্যে না পড়ে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন মা আনা লিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন ফাকামা ওয়া তারাকাহা। আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক? দুনিয়ার জন্য আরামের ব্যবস্থা কেন করবে? দুনিয়াটা তো আমার জন্য এমন যেরকম ভাবে একজন আগন্তুক গমনকারী ব্যক্তি আরাম করার জন্য কয়েকটা মিনিট সময় একটা গাছের নিচে ছায়া নাই, এরপরে ওই গাছটাকে ছেড়ে সে আবার ভ্রমণ করা শুরু করে। এই আগন্তুক আর ভ্রমণকারী ব্যক্তির জন্য এই গাছের নিচে ছায়া গ্রহণ করার সময়টুকু যেই পরিমাণ, এই গাছের মূল্য আর সময়ের মূল্য তার কাছে যেটা, দুনিয়া তো আমার কাছে ওই অল্প সময় বিশ্রামের মতো। অতএব এই অল্প সময়ের দুনিয়ার জন্য আরামের প্রয়োজন নাই, এই অল্প সময়ের দুনিয়ার জন্য আমার আরাম আর আয়েশের প্রয়োজন নাই। বরঞ্চ হাবিবে কিবরিয়া সাহাবাদেরকে বলেন কোন রাকিবুদ দুনিয়া কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন। আমার হাবিব বলেন কাবির সাবিল কুন ফিদ দুনিয়া কান্নাকা আবির সাবিল। আমার রাসূল বলে দুনিয়ার মধ্যে তোমরা এমন ভাবে থাকো যেমন মুসাফির ব্যক্তি, যেরকম ভাবে গাছের নিচে ছায়া গ্রহণকারী ব্যক্তি। এই দুনিয়া কোনোভাবে পার করলেই হবে, এই দুনিয়ার চিন্তা তোমাকে করা লাগবে না। যে গোশত দিয়ে খায় তার দুনিয়াও পার হয়ে যাচ্ছে, আর যে কাঁচা মরিচ দিয়ে খায় তারও দুনিয়া পার হচ্ছে। যে দামি দামি পোশাক পরে তারও দুনিয়া চলে যাচ্ছে, যে পুরাতন পোশাক পরিধান করে পার করছে তারও দুনিয়া চলে যাচ্ছে। তবে রিচার্জ এবং ইতিহাস তালাশ করলে দেখা যায়, পর্যবেক্ষণ করলে দেখা যায় যে দামি পোশাক পরে তার দুনিয়ার টেনশন আর পেরেশান আরো বেশি হচ্ছে। যে দামি খাবার খায় তার দুনিয়ার কষ্ট পেরেশানি আরো বেশি হচ্ছে। ওর গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া ছাড়া চলে না, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া তার ঘুম হয় না। আর যে গরিব মানুষ তার ঘুমের ওষুধ ছাড়াই ঘুম চলে আসে। ওই দামি ব্যক্তি সে আরামে আয়েশে সোফা আর পালঙের মধ্যে শুইলেও তার ঘুম হয় না, আর ওই গরিব ব্যক্তি একটা ইটের উপর মাথাটা রাখলেও তার আরামের ঘুম চলে আসে। রিচার্জ বলে, ইতিহাস বলে, পর্যবেক্ষণের মাধ্যমে জানা যাচ্ছে যাদের টাকা আর পয়সা বেশি থাকে দুনিয়ার টেনশন তাদের আরো বেশি হয়, দুনিয়াতে কষ্ট তাদের আরো বেশি হয়, আর যে গরিব থাকে তার দুনিয়ার আরাম আরো বেশি হয়।
এজন্য আমার হাবিব বলে এই দুনিয়ার জন্য চিন্তা করার প্রয়োজন নাই। খাইলেও দুনিয়া যাবে, না খাইলেও দুনিয়া যাবে। পৃথিবীর মধ্যে না খাইয়া মরছে এরকম লোক তালাশ করে পাওয়া অনেক কষ্টকর হবে। অতএব দুনিয়ার জন্য ফিকির করার প্রয়োজন নাই। আমার উম্মত ফিকির যদি করতে হয় তো ওই আখিরাতের জন্য ফিকির করতে হবে, যে আখিরাতের শুরু তো হবে কিন্তু ওই আখিরাতের শেষ হবে না। ওই আখিরাত আর এই দুনিয়াকে যদি তুলনা করা হয় তো সমুদ্রের পানি থেকে এক ফোঁটা পানি যেরকম এই দুনিয়া আখিরাতের তুলনায় ওই রকম। এজন্য আমার রাসূল বলে এই দুনিয়ার চিন্তা করো না, তুমি চিন্তা করবে তো আখিরাতের করবে, তুমি ভাববে তো আখিরাতের ভাববে। দুনিয়া যতটুকু প্রয়োজন অতটুকু অর্জন করো, তবে তোমার অর্জন থাকবে, লক্ষ্য থাকবে, চেষ্টা থাকবে আখিরাতের জন্য। মান জাহালাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতি। আমার হাবিবে কিবরিয়া বলে যে এই দুনিয়ার জীবনে থাকা অবস্থায়ও তার সমস্ত কাজ, সমস্ত মেহনতের উদ্দেশ্য রাখবে পরকালকে। কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু। আমার হাবিবের কথা মিথ্যা হতে পারে না। আমার হাবিব বলে আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা তার দুনিয়ার যে চেষ্টা, দুনিয়ার জন্য আমার আল্লাহ তার মালিক হয়ে যাবে, সে দুনিয়ার চিন্তা করতে হবে না। ওমান তাশা আবাদ বিহিল হুমুম হুমুমাদ দুনিয়া লাম ইউবাহলিল্লাহু ফি আইয়ি আউদিয়াতিহা হালাক। আর যেই ব্যক্তি দুনিয়ার চিন্তা, দুনিয়ার টেনশনের মধ্যে তার প্রত্যেকটা সময় ব্যয় করবে, আমার আল্লাহ তার ক্ষেত্রে কোনো পরোয়া করবেন না, কোনো চিন্তা করবেন না। আমার আল্লাহ তার রহমতের হাত থেকে তাকে ছেড়ে দিবে আর বলবে তুই দুনিয়া করতে করতে হালাক হয়ে যা, আমার কোনো চিন্তা নাই, তোর ব্যাপারে আমার কোনো পরোয়া নাই। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে থাকা অবস্থায় চিন্তা করতে হবে আখিরাতের, চিন্তা করতে হবে পরকালের, চিন্তা করতে হবে আমাকে পরকাল কিভাবে সুন্দর করা যায়। কারণ এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু এই জীবন থেকে আমাকে আখিরাতকে সাজাতে হবে। এই দুনিয়া থাকা অবস্থায় আমার আখিরাতকে সাজাতে হবে। আমার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, অনেক হাদিসের মধ্যে আসছে, আমার রাসূল বলেছেন আমার সাহাবীরা দুনিয়াটা হলো আখিরাতের জন্য শস্য ক্ষেত। অতএব দুনিয়াতে থাকা অবস্থায় তুমি তোমার আখিরাতকে সাজাও। একজন প্রখ্যাত ইমাম মাকদাসি তার প্রসিদ্ধ ওসিয়তের মধ্যে তিনি ওসিয়ত করেছেন ওয়াক্তানিম হায়াতাকান নাফিসা ওয়াহতাফিজ বিআওকাতিকাল আজিজা। ও আল্লাহর বান্দারা, তোমার এই অল্প সময়ের হায়াতকে তুমি গনিমত মনে করো, আর এই তোমার সময়কে তুমি মূল্যায়ন করো। কোন সময়? ওই সময় যে সময়ের ব্যাপারে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আসছে। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি বলেন ওয়ালাম আন্না হায়াতাকা মাহদুদাতুন। ওই আল্লামা ওমর আল মাকদাসি তিনি বলে আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা, জেনে রাখো তোমার এই হায়াতটা হলো সীমিত, তোমার এই হায়াতটা সীমিত। ও আনফাসাকা মাদুদাতুন, তোমার প্রত্যেকটা নফস, প্রত্যেকটা শ্বাস, তোমার প্রত্যেকটা নিঃশ্বাস হচ্ছে সীমিত, এটা হলো গণনাকৃত। তুমি এই পৃথিবীতে থাকা অবস্থায় কয়টা শ্বাস নিবে, কয়টা নিঃশ্বাস নিবে, কয়দিন তুমি দুনিয়াতে থাকবে, সবগুলো আমার আল্লাহ মেপে রেখেছেন। ফাকুল্লু নফসিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে প্রমাণিত। ওমর আল মাকদাসি বলেন ফাকুল্লু নফসিন ইয়ানকিসু বিহি জুজউম মিনকা, তোমার প্রত্যেকটা শ্বাসের মাধ্যমে তোমার হায়াতের এক একটা অংশ কমে যাচ্ছে। আজকে এখানে বসে বসে এক একটা শ্বাস নিচ্ছেন, আর এক একটা শ্বাসের মাধ্যমে আপনার হায়াত থেকে এক একটা শ্বাসের সময় চলে যাচ্ছে। এক একটা মিনিট অতিবাহিত হচ্ছে, এক একটা মিনিট আপনার হায়াত থেকে চলে যাচ্ছে। এক একটা সপ্তাহ অতিবাহিত হচ্ছে, আপনার হায়াত থেকে এক একটা সপ্তাহ চলে যাচ্ছে। এই যে আমরা 2024 সাল পার করে 2025 সাল শুরু করলাম, 2024 সাল যাওয়া মানে হচ্ছে আপনার জীবনের ক্যালেন্ডার থেকে একটা বছর কমে গেল। আপনার হায়াতটা যদি 50 বছর থাকে, একটা বছর কমে আর 49 বছর আছে। ফাকুল্লু নফসিন ইয়ানকিসু মিনহু জুজউম মিনকা, প্রত্যেকটা শ্বাসের মাধ্যমে, প্রত্যেকটা দিনের মাধ্যমে, প্রত্যেকটা সপ্তাহের মাধ্যমে তোমার জীবনের এক একটা দিন, এক একটা সপ্তাহ কমে যাচ্ছে। ওয়াল উমরু কুল্লুহু কাসীরুন, তোমার পুরা বয়সকে মিলালে সামান্য সমুদ্রের এক ফোঁটা পানির মতো। ওয়াল উমরু কুল্লুহু কাসীরুন, পুরা বয়স তোমার। ওয়াল বাকি মিনহু ইয়াসীরুন, এখন বাকি আছে কয়দিন সেটা তুমি জানো না। কয়দিন বাকি আছে
সেটা তুমি এখনো জানো না। তোমার জীবনের আর কয়টা মিনিট বাকি আছে, কয় সপ্তাহ বাকি আছে, কয় ঘন্টা বাকি আছে, সেটাও তুমি জানো না। আমার ওই আল্লামা ইমাম ওমর আল মকদাসি উনি বলেন, ওয়াল বাকি মিনহু ইয়াসিরুন, এর থেকে বাকি আছে অল্প কিছু। ফাকুল্লু নাফসুন মিনহা জাওহারাতুন নাফিসাতুন, অতএব জীবনের যেই কয়টা মিনিট বাকি আছে, যেই কয়টা সেকেন্ড বাকি আছে, যেই কয়টা দিন বাকি আছে, প্রত্যেকটা দিন তোমার জন্য একটা দামি মণিমুক্তা। প্রত্যেকটা দিন তোমার জন্য অনেক দামি, কারণ এই দিনগুলোর মধ্যে তুমি তোমার আখিরাতের প্রস্তুতি নিতে হবে। জাওহারাতুন নাফিসা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা দিন এমন দামি, লা আদলা লাহা ওয়ালা খালফা মিনহা, যার কোনো বিনিময় হয় না, যার কোনো প্রতিনিধি হয় না, এই সময়ের কোনো মূল্য হয় না। অতএব তোমার এই সময়কে ফাইন্না বিহাজিল হায়াতিল ইয়াসিরাতি খুলুদুল আবাদি ফিন নাইম, কারণ এই দুনিয়ার স্বল্প হায়াত দিয়ে হয়তো তোমার জন্য দুইটা সূরত অবস্থা করতেছে। এই দুনিয়ার স্বল্প হায়াত দিয়ে হয়তো খুলুদুল আবাদ ফিন নাইম, পরকালীন চিরস্থায়ী শান্তির ব্যবস্থা তোমার জন্য হবে, আউল আযাবিল আলিম, অথবা তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করবে। এই দুনিয়ার সময় যদিও অল্প, কিন্তু এর মূল্য অনেক বেশি। আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, স্বর্ণের চেয়েও এক একটা মিনিট দামি, কারণ এই এক একটা মিনিটের সময়, এক একটা মিনিট তোমার জন্য নির্ভর করে যে পরকালীন তুমি চিরস্থায়ী সুখ পাবে না পরকালীন চিরস্থায়ী তুমি জাহান্নামে জ্বলবে, পরকালীন চিরস্থায়ী শান্তি পাবে না চিরস্থায়ী আযাবে তুমি নিমজ্জিত হবে। তোমার এই দুনিয়ার সময়টা এর উপরে নির্ভর করে, তোমার দুনিয়ার মেহনতটা এর উপরে নির্ভর করে। ওমর মাকদাসি বলেন, ফালা তুজাইয়ি আওকাতাকা বিগাইরি আমালিন, ও আল্লাহর বান্দা, যেহেতু দুনিয়ার এই এক একটা মিনিট যদিও এর কোনো দাম নাই, কিন্তু এই মিনিটগুলা যেহেতু পরকালীন শান্তি যেহেতু এর মেহনতের উপর নির্ভর করে, ফালা তুজাইয়ি হায়াতাকা নাফিসাতা বিগাইরি আমালিন, অতএব তোমার জীবনের একটা মিনিট সময় তুমি আমল ছাড়া অতিবাহিত করো না, নষ্ট করো না। এই সময় নষ্ট করার জন্য নয়, এই সময় এমনিতেই শেষ করার জন্য নয়। একটা কুকুরও তো দুনিয়াতে চলে, খায়, এটা কেমন সময় আমি পার করছি, আমার সময় চলে যাচ্ছে, আমার আখিরাতের কোনো ফিকির হচ্ছে না, আমি ব্যবসা করছি, আমার মুখে আল্লাহর জিকির নাই, মসজিদ থেকে আযান হচ্ছে, আমার নামাজ নাই, রোজার মাস আসছে, আমার রোজা নাই, আমার যাকাত নাই, আমার হজ নাই, এটা কেমন জীবন? ওমর আল মাকদাসি বলে, ফালা তুজাইয়ি হায়াতাকা নাফিসাতা বিগাইরি আমালিন, কোন আমল ছাড়া জীবনের একটা মুহূর্ত সময় পর্যন্ত তুমি ব্যয় করো না, কারণ এই জীবনের একটা মিনিট সময় যদি তুমি আমল ছাড়া বরবাদ করো, এই একটা মিনিটের জন্য তুমি পরকালে সেই হাসরের ময়দানে তোমাকে আফসোস করতে হবে, তোমাকে কাঁদতে হবে, তোমাকে চোখের পানি ফেলতে হবে। তোমার চোখের পানিতে তোমার সাগর হয়ে যাবে, তোমার চোখের পানি কোমর পর্যন্ত চলে আসবে, তোমার চোখের পানি এভাবে বুক পর্যন্ত চলে আসবে। কেউ বা চোখের পানিতে সাঁতার কাটতে কাটতে চোখের পানিতে সে সাঁতার কাটবে আফসোস করতে করতে, আর রবকে বলবে, ইজা জা আহাদাহুল মউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান, যখন মৃত্যু আসবে, পবিত্র কোরআনে আল্লাহ বলতেছেন, আল্লাহর ওই গুনাহগার বান্দাগুলা তখন বলবে, রব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান, রব আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা নেক আমল করে ফিরে আসব। আমার আল্লাহ বলবেন, লা ইবাদতিলু কালিমাতি, আমার পক্ষ থেকে দুনিয়া থেকে চলে আসার পরে আর কোনো সুযোগ হবে না, আর কোনো সুযোগ নাই। সুযোগ ছিল চিন্তা করার, দুনিয়াতে থাকা অবস্থায় সুযোগ ছিল শাহজাদপুর 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল থেকে সাধারণ নগণ্য একটা ব্যক্তি সালমান তোমাদেরকে বলেছিল যে এই জীবন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, অতএব শেষ হওয়ার আগে আখিরাতের জন্য প্রস্তুতি নাও। ওই দিন তোমার জন্য সুযোগ ছিল। ওই শাহজাদপুর তাফসীর মাহফিল থেকে মুফতি শামসুল আলম সাহেব তোমাদেরকে বলেছিল যে দুনিয়ার সময় কতদিন জানো না, এখনো সময় আছে, আখিরাতের জন্য প্রস্তুতি নাও। তখন সময় ছিল। এই মাটিতে মোবারকুল্লাহ সাহেব এসে তোমাদেরকে বলেছিল আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, তখন সময় ছিল। আজকে যখন তোমার মৃত্যু তোমার কাছে চলে আসছে, তুমি যখন আমার কাছে চলে আসবে, আর তোমার জন্য কোনো সুযোগ থাকবে না, আর তোমার জন্য কোনো সিদ্ধান্ত থাকবে না। আমার সিদ্ধান্ত অটল, দুনিয়া থেকে আসার পরে আর কেউ দুনিয়াতে আবার ফিরে যেতে পারবে না।
ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا سمعنا وأبصرنا فارجعنا نعمل صالحا। আমার আল্লাহ বলে, রাসূল আপনারা যদি সেদিন দেখতেন অপরাধীরা যখন অপরাধের লিস্টে তাদের হাতের মধ্যে বল পাবে, তারা বলবে রব্বানা সামিনা ওয়া আবসারনা। দুনিয়াতে তো সালমানের কথা শুনি নাই, শামসুল আলম সাহেবের কথা শুনি নাই, তাদের কথা বুঝি নাই, আজকে সামিনা ওয়া আবসারনা সচক্ষে দেখলাম আর শুনলাম। আল্লাহ ফারজিনি নামাল সালেহা, আমাদেরকে অতএব একটু সুযোগ দেন। আমার আল্লাহ বলবে আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। সুযোগ তো ছিল দুনিয়াতে। এজন্য ওই দুনিয়া থেকে যাওয়ার আগে দুনিয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, আখিরাতের জন্য প্রস্তুতি এই দুনিয়া থেকে নিতে হবে। কারণ এই দুনিয়া আল্লাহর কাছে কোনো এর মূল্যই নেই, কোনো এর দামই নেই। দাম যেটা সেটা হলো পরকাল। এই দুনিয়ার কেমন জিনিস, এই দুনিয়ার খাবার দাবার আপনি খেতে চাচ্ছেন, আপনার পেটে জায়গায় নাই, খেতে পারেন না, এটা কেমন আরাম, কেমন আয়েশ। গোশত আপনার সামনে আছে, পেটের সমস্যার কারণে, গ্যাস্ট্রিকের কারণে দামি খাবার খেতে পারেন না, এটা কেমন আরাম। আপনার দুনিয়াতে থাকতে মন চাচ্ছে, কিন্তু মৃত্যু এসে আপনাকে নিয়ে গেল, আপনি দুনিয়াতে থাকতে পারছেন না, আপনার কোনো ইচ্ছেই পূরণ হচ্ছে না, আপনার কোনো আশা আকাঙ্ক্ষা কোনোটাই পূরণ হচ্ছে না, এটা কেমন আরাম, এটা কেমন আয়েশ। আমার আল্লাহ বলে এটা কোনো আরাম না, এটা কোনো আয়েশ না। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুন, মেন আরাম, মেন পৃথিবী, মেন আপনার আয়েশ হচ্ছে আখিরাতের আয়েশ। যে আয়েশ শুরু হবে শেষ হবে না, যেখানে আপনার যা খেতে মন চাইবে তা খেতে পারবেন, যতক্ষণ থাকতে মন চাইবে অতক্ষণ থাকতে পাইবেন, কোনো পায়খানা হবে না, পেট ভরবে না, যা খেতে মন চাবে আপনার সামনে চলে আসবে। ওটাই হচ্ছে মেন আরাম, ওটাই হচ্ছে মেন আয়েশ, ওটাই হচ্ছে মেন জিন্দেগি। এজন্য আমার আল্লাহ বলে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই সামান্য নগণ্য দুনিয়ার জন্য আমি আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করি নাই, আমি আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করেছি তো ওই আখিরাতের জন্য সৃষ্টি করেছি, ওই পরকালের জন্য সৃষ্টি করেছি। অতএব আমার বান্দারা পরকালের জন্য তৈরি হয়ে আসো, পরকালের জন্য প্রস্তুতি নিয়ে আসো। এই জন্যই হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের জিন্দেগীর 23টা বছরকে কোরবান করেছেন। রাসূলের ইতিহাসটা তালাশ করে দেখেন, আবু জাহেল রাসূলকে কত কষ্ট দিল, এরপর আমার হাবিবে কিবরিয়া দাওয়াত থেকে বিরত হয় নাই। আবু জাহেল এসে আবু তালেবের কাছে বলল, তোমার ভাতিজা কি চাই? যদি চাই সমস্ত দুনিয়ার রাজত্ব আমরা তার হাতে তুলে দিব, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্যকে আমরা এনে দিব। যদি সে চায় বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীকে আমি তার কাছে বিবাহ দিব, কি চাই সে আমাকে একটু বলেন, আমরা তার কাছে এনে দিব। তারপর মুহাম্মদকে বলেন, মুহাম্মদ যেন তার দাওয়াত থেকে বিরত থাকে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা আবু তালেব শুনে রাখেন, তারা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্যকেও এনে দেয়, আমি তারপরেও আমার দাওয়াত থেকে বিরত থাকবো না। আবু জাহেল এত কষ্ট দিল, কষ্ট দিতে দিতে রাসূল নামাজ পড়তেছিলেন, নামাজ পড়া অবস্থায় রাসূলের এভাবে মাথার উপরে ওটের বুড়ি আইনা দিছে। রাসূল বলেন, যেন আমার জানটা বের হয়ে যাবে এমন অবস্থা হচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কন্যা, এটা দেখে দৌড়ে আইসা রাসূলের মাথা থেকে ওই বুড়িটা সরাইলো, আর রাসূল কাঁদতে থাকলেন। এরপর রাসূল দাওয়াত থেকে বিরত হন নাই। তায়েফের ময়দানে রাসূল আরবি দাওয়াত দিতে গিয়েছেন। রাসূল জানেন এই তায়েফের মানুষ মক্কাবাসী থেকে কোনো দিক থেকেও কম না, এরা আমার দাওয়াত কবুল হয়তো করবে না, এরা হয়তো আমাকে মেরেও ফেলতে পারে। এই জন্য শুধু এই আশায় আমার একটা উম্মতকে যদি আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে আনতে পারি, শুধু এই আশায় হাবিবে কিবরিয়া সেই তায়েফের ময়দানে গেলেন। একদিন দাওয়াত দিলেন, 2 দিন দিলেন, 3 দিন দিলেন, ওই তায়েফবাসী দাওয়াত কবুল করতেছিলেন না। এরপরেও আমার হাবিবে কিবরিয়া হাল ছাড়েন নাই, আশা হত হন নাই, দাওয়াত দিতেই থাকলেন। শেষ তারা দাওয়াত কবুল তো করল না, বরং সেই তায়েফের
যুবকদেরকে হাবিবে কিবরিয়ার পিছনে লেলিয়ে দিল আর বলল, এই মুহাম্মদকে পাথর আঘাত করতে থাকো, তাকে পাথর মারতে থাকো। ওই নাখান্দা, ওই নগণ্য তায়েফের যুবকরা আমার হাবিবে কিবরিয়াকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। রাসূলের মাথা আর শরীর থেকে রক্ত পড়তে পড়তে রাসূলের পায়ের মধ্যে আইসা রক্ত পৌঁছে গেল, আর রাসূলের জুতা মুবারক রাসূলের পায়ের সাথে লেগে গেল। রাসূলের পায়ের সাথে জুতা লেগে গেল। রাসূল ক্ষত বিক্ষত হয়ে গেলেন। রাসূল আর হাঁটতে পারতেছিলেন না। রাসূল এক কদম দুই কদম হেঁটে আর হাঁটতে পারতেছিলেন না। যখন রাসূল হাঁটতে পারেন না, রাসূল বয়ে গেলেন একটু কিছুক্ষণ আরাম করার জন্য। ওই তায়েফের নাফরমান যুবকগুলা আমার হাবিবে কিবরিয়াকে তায়েফের মাটিতে বসতে পর্যন্ত দেয় নাই। রাসূলকে ঠেলা দিয়ে এভাবে উঠিয়ে দিল আর বলল, মুহাম্মদ, এই তায়েফের মাটিতে বসার জন্য তোমার অনুমতি নাই। আমার রাসূল ক্ষত বিক্ষত, আমার রাসূলের মাথা থেকে রক্ত পড়ছে, আমার রাসূলের শরীর থেকে রক্ত ঝরছে, আমার শরীরের, আমার রাসূলের, আমার হাবিবের পেট থেকে রক্ত ঝরছে। রক্তাক্ত হয়ে ক্ষত বিক্ষত হয়ে হাবিব যখন হাঁটতে পারছিলেন না, বসলেন, তখন ওই যুবকটা এসে ধাক্কা দিয়ে মুহাম্মদ আরবিকে এভাবে ফেলে দিল, উঠাইয়া দিল আর বলল, চলে যাও, এই তায়েফের মাটিতে তোমার বসার জায়গা নেই। আমার হাবিবের পরও দাওয়াতকে ছাড়ে নাই। আমার হাবিব মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াত দিয়ে গিয়েছেন, একটা উম্মতকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে পারি। কারণ আমার হাবিব মেরাজের সময় ওই জাহান্নামকে নিজ চোখে দেখে এসেছেন। আমার হাবিব মেরাজের সময় ওই জাহান্নামবাসীদের কষ্ট আমার হাবিব দেখে এসেছে। মেরাজের রজনীতে আমার হাবিব দেখেছে একটা বান্দা জাহান্নামের মধ্যে তার গুনাহের কারণে কি পরিমাণ কষ্ট পাচ্ছিল, কি পরিমাণ সে আঘাত সহ্য করতেছিল, তার চিৎকারে পুরো আকাশ আর বাতাস ভারী হয়ে যাচ্ছিল। আমার হাবিব সচক্ষে ওই জাহান্নামকে দেখেছেন। আমার হাবিব বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমার উম্মত, আমি যতটুকু জানি, আমি মেরাজের রজনীতে জাহান্নামের যে ভয়াবহ শাস্তি আমি দেখে এসেছি। উম্মত, যদি তোরা এই জাহান্নামের শাস্তি দেখতি, লা যাহিকতুম কলিলান ওয়ালা বাকাইতুম কাসীরা, তোদের হাসা বন্ধ হয়ে যেত, তোরা শুধু কাশতি, ওয়ালা খারাজতুম ইলা সুউদাত, তোরা ঘর বাড়ি ছেড়ে বাগানের দিকে, পাহাড়ের দিকে চিল্লাইতে চিল্লাইতে বের হয়ে যাইতি, তোরা খাবার দাবারকে ছেড়ে দিতি, তোরা পরিবার পরিজনকে ছেড়ে দিতি, তোরা স্ত্রী সন্তানকে ছেড়ে দিতি। আমি হাবিবে কিবরিয়া মেরাজের রজনীতে যেই শাস্তি আমি দেখেছি, জাহান্নামকে সচক্ষে আমি নিজের সামনে থেকে আমি দেখেছি। আমি যা জানি, আমি যা জানেছি, তোরা যদি এটা জানতি, আমার সাহাবারা তোদের খানা আসতো না, তোদের হাসি আসতো না, তোরা শুধু কাঁদতি আর কাঁদতি। আমার হাবিব একদিন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাহ ফারাওয়া নাসান কান্নাহুম ইয়াকতাশিরুনা, মসজিদে নববীতে রাসূল ঢুকলেন, কিছু সাহাবীকে দেখলেন তারা যেন হাসাহাসি করতেছিল। রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মাউত, তোমরা যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে, লাশাগালাকুম আম্মা আরা, তাহলে আজকে তোমরা হাসতে না। ফাকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মাউত, ও আমার সাহাবীরা, অতএব ওই মৃত্যুকে স্মরণ করো, যে মৃত্যু তোমার সমস্ত স্বাদকে নষ্ট করে দিবে, যে মৃত্যুর পরে তোমার কবরের কঠিন আযাব আর তোমার জাহান্নামের কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। ওই জাহান্নামকে ভয় করো, ওই কবরের আযাবকে ভয় করো। আমার সাহাবীরা, হাসাহাসি করো না, বেশি বেশি কাঁদো, কম হাসো, কম হাসো, দুনিয়া থেকে আখিরাতের প্রস্তুতি নিয়ে চলো। এজন্য হাবিবে কিবরিয়া তো নিজ চোখে ওই জাহান্নামকে দেখেছেন। এজন্য প্রত্যেকটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রাসূল তার শরীরকে কুরবান করেছেন, রাসূল তার জানকে কুরবান করেছেন, রাসূল তার রক্তের পরোয়া করে নাই। উহুদের পান্দরে বান্দার মোবারক শহীদ হয়েছে, রাসূলের মাথায় আঘাত লেগেছে, রাসূল দাওয়াত থেকে পিছপা হয় নাই। রাসূলের আদেশে লক্ষ লক্ষ সাহাবা, আল্লাহর রাসূলের আদেশে লক্ষ লক্ষ সাহাবা তাদের জানকে কুরবান করেছে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কেমন মেহনত করেছে, কেমন কষ্ট করেছে।
আমার হাবিবে কিবরিয়ার কাছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আসলো, মুনাফিক ছিল। আয়েশা বলল, হুজুর বাবা তো মারা গেছে, কবরের আযাব যেন হালকা হয়, আপনার জামাটা একটু দেন, এটা দিয়ে তাকে কাফন দিব, তাহলে হয়তো কবরের আযাব হালকা হবে। হাবিবে কিবরিয়া জামাটা খুলে দিয়ে দিলেন। আবার ছেলে আয়েশা বলল, মুনাফিকের ছেলে আয়েশা বলল, হুজুর বাবার জানাজাটা যদি আপনি পড়াইতেন, হয়তো আল্লাহ এই উসিলায় তাকে মাফ করবে। আমার হাবিব জানাজা পড়ানোর জন্য তৈরি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। ওমরে ফারুক হাবিবে কিবরিয়ার জামাকে এভাবে টেনে ধরলো আর বলল, রাসূল আপনি কই যাচ্ছেন? আপনি জানেন না আব্দুল্লাহ সে মুনাফিক ছিল, মুনাফিকের জানাজা পড়তে আল্লাহ আপনাকে নিষেধ করেছে। আমার হাবিবে কিবরিয়া বলে, ও ওমর, আমার আল্লাহ আমাকে ইচ্ছা দিয়েছে, নিষেধ করে নাই। বলছে ইন তাস্তাগফির লাহুম আও লাম তাস্তাগফির লাহুম ইস্তাগফারতা লাহুম 70 মাররাতান। ও হাবিব, আপনি মুনাফিকের জন্য ক্ষমা চাইলেও আমি তাকে ক্ষমা করব না, ক্ষমা না চাইলেও আমি ক্ষমা করব না। একটা মুনাফিকের জন্য আপনি 70 বার যদি আমার কাছে ক্ষমা চান, আবেদন করেন, আমি ক্ষমা করব না। হাবিবে কিবরিয়া ওমরকে বলে, ওমর, আমার একটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যদি আমাকে 70 বারের বেশি আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয়, আমি প্রয়োজনে 70 বারের বেশি হলেও ফরিয়াদ করব। এরপরও আমি চাই আবার আল্লাহ আমার একটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাক। অসুস্থ ছিলেন, মৃত্যুর সময় কয়েক ওয়াক্ত নামাজ পড়তে পারতেছিলেন না, অসুস্থ অবস্থায় মুখ থেকে কথা বের হচ্ছে না। মালাকুল মউত রাসূলের কাছে আসছে, রাসূল আপনার আল্লাহ আপনাকে স্মরণ করেছে। বলে, মালাকুল মউত, আমার আল্লাহকে যায় জিজ্ঞাসা করো, মানলি উম্মতি, মানলি উম্মতি, আমার মৃত্যুর পরে আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে কে বাঁচাবে, আমার উম্মতের হাল কে ধরবে? মালাকুল মউত আল্লাহর কাছ থেকে ফিরে এসে উত্তর দিল, আপনার আল্লাহ আপনার সাথে ওয়াদা করতেছে, লা ইখজিকা ফি উম্মতিকা, আপনার আল্লাহ আপনার উম্মতের ক্ষেত্রে আপনাকে পেরেশান করবে না, আপনাকে চিন্তিত করবে না। আপনার পরে আপনার উম্মতকে যারাই নেক আমল করবে তাদের হাল আল্লাহ ধরবে, কাল কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ আল্লাহ কবুল করবে। যখন হাবিবে কিবরিয়া বললেন, ইজান রফিকাল আলা, তাহলে আল্লাহর ডাকে সাড়া দিতে আমার কোনো আর টেনশন নাই। ওই হাবিবে কিবরিয়া যে মৃত্যুর আগ পর্যন্ত উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে গেলেন, নিজের জীবনকে কুরবান করলেন। দুনিয়ার মধ্যে দুনিয়ার আরামকে আরাম মনে করেন নাই। এমন কোন বাদশা দুনিয়াতে আছে যে বাদশাহী করতেছিল আর ক্ষুধার কারণে বুকের মধ্যে পেটের মধ্যে পাথর বেঁধেছে? এমন কোন গরিব আর অসহায় ব্যক্তি শাহজাদপুরের মধ্যে আছে? আমি জিজ্ঞেস করতে চাই, যারা ক্ষুধার কারণে পাথর বাঁধতেছে। আমার হাবিবের কথা আপনাকে আমি শোনাচ্ছি। আমার হাবিব এভাবে মসজিদে নববীর মধ্যে বসে আছে, একজন সাহাবী আয়েশা বলল, রাসূল আমার পেটের মধ্যে ক্ষুধার কারণে একটা পাথর বেঁধে রাখছি, ক্ষুধা সহ্য না করার কারণে। আমার হাবিব তার জামাটা উল্টে দেখে, সাহাবী দেখো, আমি রাসূল হওয়ার পরও তুমি তো একটা পাথর বেঁধেছ, আমি 2টা পাথর বেঁধে রেখেছি। এত কষ্ট করে পার করেছেন, এরপরেও হাবিবে কিবরিয়া রাসূল আরবি উম্মতের জন্য মেহনত করে গেছেন, উম্মতের জন্য চেষ্টা করে গেছেন। হায়, আজকে সে উম্মত জাহান্নামের দিকে, আজকে সেই উম্মত জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আজকে সেই উম্মত জাহান্নামের দিকে যাওয়ার সময় জন্য প্রতিযোগিতা করতেছে। আফসোস হয় আমার আল্লাহর ওই জাহান্নাম, যে জাহান্নামের ভয়ে আল্লাহর সাহাবীরা পর্যন্ত, যে জাহান্নামের ভয়ে আবু বকর পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন, ওই জাহান্নাম, যে জাহান্নামের ভয়ে আবু বকর, আল্লাহ রাসূল যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহ রাসূল আবু বকরের ক্ষেত্রে বলেছেন, আবু বকরুন ফিল জান্নাহ, আবু বকর জান্নাতে যাবে। ওই আবু বকরের ক্ষেত্রে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছে। ওই আবু বকর গাছের দিকে তাকাতেন আর বলতেন, ইবনে আবি কুহাফা লাইতানি কুনতু ওয়াকা, হাই ইবনে আবি কুহাফা, আবু বকর তুই মানুষ কেন হইলি? তুই যদি গাছের পাতা হইতি, মাটিতে পাতা পড়তো, মাটির সাথে মিশে যাইতো, আমার আল্লাহর কাছে সামনে দাঁড়াইতে হইতো না, আমার আল্লাহর সামনে জবাবদিহি করতে হইতো না। ওই দিন যেদিন আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে, যেই দিন জান্নাত
উপস্থিত করবে, জাহান্নামকে উপস্থিত করবে। হাশরের মধ্যে আরশ থাকবে, কুরসি থাকবে, নবী মুহাম্মদ থাকবে, মুসা কালিমুল্লাহ থাকবে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীরা থাকবে। আদম থেকে আমাদের পর্যন্ত সমস্ত উম্মতরা সেদিন থাকবে। আর সমস্ত নবীর সামনে, সমস্ত উম্মতের সামনে আল্লাহ যখন প্রশ্ন করবে, হে আব্দুল্লাহ, হে আব্দুল করিম, হে আব্দুর রহিম, তোকে তো আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোকে আমি হাত দিয়েছি, পাও দিয়েছি, তোর জন্য জমিন বানাইছি, তোর জন্য আসমান বানাইছি, তোর জন্য পাহাড় আর পর্বত বানাইছি, লক্ষ লক্ষ প্রাণীকে আমি তোর জন্য হালাল করেছি। যে ইসলামের মধ্যে অন্যায়ভাবে একটা প্রাণীকে হত্যা করা আমি আল্লাহ হারাম করেছি, ওই ইসলামের মধ্যে তোর জন্য হাজার হাজার প্রাণীকে আমি হালাল করে দিয়েছি। তুই প্রাণীগুলাকে ধরছিস আর জবাই করে খাচ্ছিস। আমি আল্লাহ তোর জন্য এত কিছু করার পরে ও আব্দুল করিম বল, তুই দুনিয়াতে থাইকা আমার জন্য কি করেছিস?